আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সোয়ান সলিউশন এবং অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কুইকবুকস অনলাইনে। আমরা যারা ক্লায়েন্টের কাজ করে থাকি, ক্লায়েন্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য সাবস্ক্রিপশন দিয়ে কুইকবুকস অনলাইনটাকে তারা পারচেজ করে থাকে এবং সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার পরে তাদেরকে নতুন করে আবার সাবস্ক্রিপশন কিনতে হয়। এক্ষেত্রে পুরাতন ডাটাকে কিভাবে সংরক্ষণ করা যায় বা কিভাবে পুরাতন যে সাবস্ক্রিপশন থেকে সেগুলোকে ডাটাকে এক্সপোর্ট করে নিজের কাছে সংরক্ষণ করে রাখা যায় সেটা আমরা দেখব। এছাড়াও যারা অ্যাজ এ লার্নার হিসেবে 30 ডেজ এর ট্রায়াল ভার্সনে যারা প্র্যাকটিস করতেছেন তাদের ক্ষেত্রেও কিভাবে 30 দিন মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে যখন ট্রায়াল ভার্সনটা ওপেন করতে হয় সেক্ষেত্রে পুরাতন ডাটাকে কিভাবে এক্সপোর্ট করে নিয়ে এসে নতুনভাবে ইম্পোর্ট করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে হাউ টু এক্সপোর্ট ডাটা ফ্রম কুইকবুকস অনলাইন। তো আসুন তা আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে আমাদের কুইকবুকস অনলাইনের ক্লায়েন্ট ভার্সন। যদিও ক্লায়েন্ট ভার্সনটা এখন আর আগের মতো নাই, কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে এবং তার নেভিগেশন প্যানেল থেকে শুরু করে তার আউটলুকিংটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো যাদের এখনো আগের ভার্সনে ব্ল্যাক ব্যানার রয়েছে অথবা যারা নতুন ভার্সনে আছেন তাদের দুইজনের ক্ষেত্রেই সেম ভাবেই আপনারা যেতে পারবেন। আপনারা কুইকবুকসের গিয়ার আইকন থেকে চলে যাবেন হচ্ছে এক্সপোর্ট ডাটা। গিয়ার আইকন থেকে গিয়ার আইকন যদি আমি একটু মার্কিং করে দেখাই আপনাদের, গিয়ার আইকনে চলে যাবেন, সেখান থেকে টুলসের আন্ডারে আপনারা চলে যাবেন হচ্ছে এক্সপোর্ট ডাটা। আমরা প্রথমত হচ্ছে পুরাতন যে কোম্পানি আছে সেখান থেকে আমরা ডাটাগুলোকে এক্সপোর্ট করব। তার পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা নতুন কোম্পানিতে গিয়ে ডাটাগুলোকে ইম্পোর্ট করব। তো আমরা দেখব যে কি কি জিনিস আমাদের এক্সপোর্ট হিসেবে তারা আমাদেরকে দিচ্ছে সংরক্ষণ করার জন্য। তো আমরা আবার গিয়ার আইকন থেকে এক্সপোর্ট ডাটাতে চলে যাই। এখানে আপনার একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আপনাকে বলতেছে ডেট সিলেক্ট করে দেওয়ার জন্য। আপনি কোন ডেটের ডাটাগুলা চাচ্ছেন? আমি চাচ্ছি অল ডেটের ডাটাগুলা। সেক্ষেত্রে আমাকে তারা রিপোর্ট হিসেবে 5টা রিপোর্ট তারা আমাকে শো করতেছে। 5টা রিপোর্ট তারা আমাদের সামনে দিচ্ছে। প্রথমত হচ্ছে আমাদের জার্নাল, তারপরে হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স, এরপরে হচ্ছে আমার ব্যালেন্স শিট, এরপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং জেনারেল লেজার। আসলে আমার রিপোর্ট সেকশনে এই কয়টা জিনিসই কিন্তু আমার প্রয়োজন আমার পরবর্তীতে কাজ করার জন্য। তো এই অপশনগুলো অবশ্যই অন থাকবে, একটু খেয়াল রাখবেন। এরপর আসেন আমরা যদি লিস্ট অপশনে চলে যাই। লিস্ট অপশনের মধ্যে তারা আমাদেরকে কি কি প্রোভাইড করতেছে আমরা যদি একটু খেয়াল করি। লিস্ট অপশনের মধ্যে তারা আমাদেরকে দিচ্ছে কাস্টমারের লিস্ট, এমপ্লয়ের লিস্ট এবং সাপ্লায়ারের লিস্ট। এই কয়েকটা ইনফরমেশন তারা আমাকে প্রোভাইড করতেছে এবং অপশনগুলো অবশ্যই অন থাকতে হবে। তো আমরা এটাকে এক্সপোর্ট টু এক্সেলে চলে যাব। দেখেন এক্সপোর্ট ওকে হয়ে গেছে। আমরা এবার ডাউনলোড অপশনে আমরা চেক করব। এটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, আমরা এটাকে আনজিপ করে নিব। আমরা এটাকে আনজিপ করে নিলাম। এখন দেখেন আপনার সামনে তারাই প্রত্যেকটা অপশনগুলোকে তুলে ধরছে। এখন যদি আমি ক্লিক করি ব্যালেন্স শিট, ধরেন আমি প্রথমে ব্যালেন্স শিটটা দেখতে চাচ্ছি আমার প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটে কি অবস্থায় আছে। ব্যালেন্স শিটটা ওপেন করে দেখেন 0 আছে। এটাকে আপনাকে এনেবল এডিটিং করে নিতে হবে, তাহলে আপনার কাছে কি অ্যামাউন্ট গুলো শো করবে, কারণ এটা একটু প্রোটেক্টেড ভিউ থাকে। তো এই যে দেখেন আমার যে ব্যালেন্স শিটের যে আইটেম গুলো আছে তারা প্রত্যেকটা আইটেম তারা কি করতেছে, শো করতেছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দেখেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও আপনি দেখতে পাবেন। এটাকে একটু এনেবল এডিটিং করে নেবেন। দেখেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আপনার নেট ইনকাম দেখাচ্ছে 2052.09। ঠিক একইভাবে যদি আমরা জার্নাল যাই, জার্নালে একটু এনেবল এডিটিং করে নেবেন। তাহলে আপনার পুরো জার্নালে সম্পূর্ণ এই অ্যাকাউন্টে যতগুলো জার্নাল দেওয়া হয়েছে তার ডেবিট ক্রেডিট এবং তার ডেসক্রিপশন সহকারে এবং ডেট সহকারে সম্পূর্ণ জিনিস কিন্তু আপনার সামনে তারা উপস্থাপন করতেছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি কোনো লিস্ট যদি দেখার চেষ্টা, তারপর ট্রায়াল ব্যালেন্স যদি আসি, ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ চার্ট অফ অ্যাকাউন্ট গুলো বুঝতে আমাদেরকে ট্রায়াল ব্যালেন্সটা প্রয়োজন আছে। দেখেন কয় তারিখে আপনি ডাউনলোড করছেন প্রত্যেকটা নিচে কিন্তু সেটা আপনাকে তারা শো করতেছে। এবার যদি আমরা লিস্টের দিকে দেখি, কাস্টমার লিস্টে যদি আমি ওপেন করি, আমি এটাকে এনেবল এডিটিং করে দিব। দেখেন কাস্টমারের ডিটেলস গুলা কি আমার সামনে চলে আসছে। তো এইভাবে করে আমরা কুইকবুকস অনলাইনে
গিয়ার আইকন থেকে আপনার পুরাতন সাবস্ক্রিপশন অথবা আপনার ক্লায়েন্টের পুরাতন ডাটাগুলোকে এক্সপোর্ট করে নিয়ে পরবর্তীতে আপনারা নতুনভাবে যখন কাজ করবেন তখন সেক্ষেত্রে ডাটাগুলোকে প্রত্যেকটা অপশন থেকে ইন্ডিভিজুয়াল ইম্পোর্ট করতে পারেন, অথবা এখান থেকে ইম্পোর্ট ডাটাতে গিয়ে আপনার যে অপশনগুলো তারা দিচ্ছে, যেমন হতে কাস্টমার, সাপ্লায়ার, চার্ট অফ অ্যাকাউন্ট, তারপর ইনভয়েস, সেলস রিসিপ্ট, এই জিনিসগুলো আপনি কি করতে পারেন, ইম্পোর্ট করে নিতে পারেন। অথবা আপনারা ইন্ডিভিজুয়াল প্যানেলে গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে আপনারা কি করতে পারেন, সেগুলাকে ইম্পোর্ট করে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মানে আর কি এক্সপোর্ট করতে হয়, এবং নতুন ভাবে যখন ক্লায়েন্ট ভার্সন আমরা কাজ করব অথবা ক্লায়েন্টের কাজ করব সেক্ষেত্রে ডাটাগুলাকে ইম্পোর্ট কিভাবে করতে পারি। আর এটা আরেকটা জিনিস বলা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা মাইগ্রেশন নিয়ে আমরা যারা কাজ করি সেক্ষেত্রে মাইগ্রেশনের ক্ষেত্রেও কিন্তু অন্য সফটওয়্যারের ডাটাগুলাকে নিয়ে এসে, মানে অন্য সফটওয়্যার থেকে আপনাকে এক্সপোর্ট করে নিয়ে এসে কুইক বুকসে কিন্তু ইম্পোর্ট করতে হবে। বা ধরেন আপনার যদি ক্লায়েন্ট কুইক বুকস থেকে জেরো সফটওয়্যার বা ফ্রেশবুক, জোহো বুকস বা ওয়েব অ্যাকাউন্টিং সফটওয়্যার যেতে চায়, তখন এই ক্ষেত্রে আপনার কুইক বুকস থেকে এই এক্সপোর্ট ডাটার মাধ্যমে এই রিপোর্টগুলা এবং এই লিস্টগুলাকে ডাউনলোড করে নিয়ে তার পরবর্তীতে আপনার অন্য সফটওয়্যারে গিয়ে সেগুলাকে ইম্পোর্ট করতে হবে ম্যানুয়ালি অথবা বাল্ক কোয়ান্টিটিতে। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।